দুটো জাতের কাছে আমরা ঋণী। গোটা বিশ্ব কয়টি জাতের কাছে? মনোযোগ চাই। কয়টি জাতের কাছে? দুটো জাত। কে কে জানেন? দেখুন, এটা হুজুরদের মামলা, আমার কি? हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। सुभान अल्लाह। हमारे दीन की हक़ानियत में दोनों शाहिद हैं। मुहियुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी, मुइनुद्दीन जीलानी। सूरत জগতের বন্ধুরা, গোটা বিশ্ব দুটো জাতের কাছে ঋণী। একজন আমার গৌসুল আজম পীরানা পীর দস্তগীর, যিনি ইসলাম মৃতপ্রায় নালার মধ্যে পড়ে যাওয়া, এক পাশ উপরে এক পাশ নিচে। ওই মুহূর্তে আমার গৌসুল আজম হাঁটা দিয়ে যেতে লাগলেন। হঠাৎ করে মায়ের ওসিয়ত, ও আমার আব্দুল কাদের, বুড়া বয়সের মানুষ যদি হয়, যেমনি ভাবে খাজা গরিবে নওয়াজকে নিজের আম্মা জান উম্মুল ওয়ারা মাহে নূর বিবি, আসার আগে একটু ইঙ্গিত দিয়ে রাখলাম, আউলিয়া ইকরামের কাজ হলো মানুষকে সাহায্য করা। সুবহানাল্লাহ। কি করা? এটা ইসলামের বাইরে না ভিতরে? আরো জোরে বলতে হবে। বন্ধুরা হুঁশিয়ার, মুসলমানের কাজ হলো আরেকজন মুসলমানকে সদা সর্বদা সাহায্য করা। বাবার, আমার মাহফিলে কথা বলা যায় না, আমি যাকে কথা বলতে দেখবো তাকে দাঁড় করাইব। তোমাদেরকে একবার বলে না আঙ্গুল দিয়ে, যাকে দেখবো আমার চোখ পড়লে আমি জিজ্ঞাসা করবো। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হুজুরদের জন্য নয়, প্রথম প্রশ্নদার হয়, মৌলা তুমি বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, ইসলামের বেনা হলো কয়টি? আরো জোরে। ইসলামের বেনা কয়টি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সুবহানাল্লাহ। মৌলা কালিমার আগে, নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে খবরদার বলো নাই, কিন্তু ওলি আল্লাহর কথা বলার আগে আলা কেন বললে? সুবহানাল্লাহ। মনোযোগ বাবারা, কোরআনের মধ্যে কি এমন ভাবে লোকত লাগাই দিলেন, নোক্তাচুনি করতে দিলেন, যাদের ব্রেনের মধ্যে ধরে। প্রথম চিন্তার মুখে হলাম মাওলাই করিম, ওলি আল্লাহর মামলা ফরজ না ওয়াজিব না। নামাজের আগে আলা বলো নাই, রোজার আগে আলা বলো নাই, হজ্জের যাকাতের আগে আলা বলো নাই, কেন বললেন? নিশ্চিত করো রাজের মামলা এখানে আছে। অনেকদিন রিচার্জ করলাম, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যখনই পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওমা আকারা বড় করে হন না, আমরা তো কি খুদা আগি না হলো। ওয়া শেষ করে দিই মা, নামাতে শেষ করে দিই। আর বন্ধু ধন্যবাদ দিয়া উদ্বোধক দে আলহামদুলিল্লাহ হন না। আর বন্ধু আর কি গিয়ে আই হোম টুকে সাইলামে নাই, সাইলেন তো সারে দিবেন লাই দে দিনা মূল উইতালি হ্যান মজা, কারণ বুলতে আলিয়ান ধরে দিবেন। আরো তো আর বন্ধু এক ক্লাসমেট আরো বাজি আলহামদুলিল্লাহ হন না। ইতারাওয়া ফুসের বান্ডেল রেখে আরা ফতো ফতো গুরুত্ব দিয়ে
সালাতুনিয়া কেন আসল না ভাই ওরা বসে अजब रंग पर गए बाहर मदीना के सब जन्नती है निसार मदीना सारा दुनिया जगतবাসীরা যখন আয়াতে কারিমা পেয়ে গেলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, এই মুমিনরা ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করো। মাওলা তোমাকে ভয় করি বলেই নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কলমা পড়লাম। সুবহানাল্লাহ। আবার ওয়াকুনু মা সাদিকিন, এটা কি মামলা? নামাজ পড়লাম, মার থেকে বেঁচে গেলাম, রোজা রাখলাম, মার থেকে বেঁচে গেলাম, হজ করলাম, মার থেকে বেঁচে গেলাম, যাকাত দিলাম, মার থেকে বেঁচে গেলাম। আবার ওয়াকুনু মা সাদিকিন, যারা সাদাকাতওয়ালা, যারা সিদ্দিকিন, যারা সত্য বান্দা, ওদের পদাঙ্ক অনুসরণ করো। মাওলা এটি কি মামলা? বলে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই তো মামলা রেখে দিলাম। বন্ধুরা এখন চিন্তার মধ্যে পড়লাম, ওয়াকুনু মা সাদিকিন, নামাজ রোজা হজ যাকাত যত আদা করি না কেন একজন আল্লাহর মকবুল বান্দার শরণে যেতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে নবী ছাড়া সম্ভব কি? নবীর কাছে পৌঁছতে গেলে আলী ছাড়া সম্ভব কি? কথা বলেন না ওমা, নবীর হাসে যাবেল্লা আলী নলাইবু আওলাদে রাসূল ছাড়া নবী অন্য চিনিব না। ইয়া তো হদুগুন হদ কিল্লা হাসান হুসাইন লাদ্দে কিল্লে খবরদার। এত লাই বহু সময় অন্যের সামনে আয়া উপস্থাপনা করছি দি গোটা বিশ্বর ভিতর সেরা দামি আর নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আওলাদে মুস্তাফা। গাল বেড়া যাবি ভাই হয় তফসির হনো চাইস দে গা কথা তফসির দাইম করে বললে হতাশ নাকি নামাজে মাথার নবা তফসির লিখেন নি 8 ডিক্কা 9 ডিক্কা মানুষেরই, ঠিক না? আবার আয় মুফাসসিরে কোরআন কই দিন এনে কোয়ারি করতাম যাই আল্লাহ বাইর করে দিই, আল্লাহ শুকরিয়া আদায় করি। এখানে বড় করে আলহামদুলিল্লাহ না হইবেন। দেখুন নি অবস্থা। সালাতুনিয়া বহকে খান জয় উসমান নেহারুন মদদ কুনিয়া মঈনুদ্দিন চিশতি সালাতুনিয়া বাস্তবের একটু গভীর মনোযোগ চাই, আমাকে একটু তাওয়াজ্জু দেন। কথা বললে মজা বেশ পাবেন। পৃথিবীর জগতের মধ্যে বিরাট রাজের মামলা। এই মুনিব নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম। অনেকে বলে ওলি আল্লাহর কি প্রয়োজন? আল্লাহর কোরআন বলে খবরদার, নামাজকে নামাজ হিসাবে, রোজাকে রোজা হিসাবে, হজকে হজ হিসাবে, যাকাতকে যাকাত হিসাবে মকবুল বানাবার জন্য একজন কারিগর দরকার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই কারিগর হলো সাদিকিন বান্দা, যারা আল্লাহর বলি আল্লাহ। এই কারণে একজন পীরে মুর্শিদ মোকাম্মেল মুর্শিদের দরকার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে বের করা হলো পীরে মুর্শিদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এবার প্রশ্নের উত্তরটা নিতে গেলাম। মাওলা কোনখানে আরা
খবরদার বলো নাই আল্লাহর ওলির কথা, গৌসুল আজমের কথা, খাজা গরিবে নওয়াজের কথা, হযরতে শাহী শ্রীগুণের কথা, গৌসুল আজম মেজবান্ডারের কথা বলার আগে আলা কেন বললেন? বলে যে খবরদার, পৃথিবীর জগতের মধ্যে দামি সম্পদ কারো ঘরে যদি থাকে, একজন আনসার বাহিনী, পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ, বড় হলে আর্মি, ইয়ার থেকে বড় হলে র্যাব, বিভিন্ন অর্থের বিনিময় অস্ত্রধারী একজন নিয়োগ করতে হবে। বন্ধুরা খবরদার, পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি হলো নিজের বউরির কাছে ঈমান। আরো জোরে, ঈমান রত্ন দামি না নিদামি? ঈমান আছে তো সবকিছুর মর্যাদা আছে, ঈমান নাই কোনো কিছুর মর্যাদা আছে? আর একটু জোরে বলুন না। এখন ঈমান কি? আবার ওদিকে গেলে তো একদম পারবো না। ঈমান কি? ঈমান হলো আল্লাহর পরে আমার নবীকে এক নম্বরে রাখতে পারা প্রেমের মধ্যে ঈমান। আরো জোরে বলতে হবে, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখতে পারবে তারাই হবে মুমিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মুমিন যদি হওয়া যায়, তার জন্য আমি জান্নাত রেখে দিলাম। আল জান্নাতু লিল মুমিন, জান্নাত হলো মুমিনদের জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মুমিনের ঈমান রক্ষা করার জন্য আল্লাহ বলতে লাগলেন, খবরদার খবরদার খবরদার, আন্দোলনী ইচ্ছা উপরে গা হলে পট্টি লাগাই দিলেন, ছিঁড়ে গেলে কেটে গেলেন, উপরে সেলাই করে দিলেন, এটা ভালোভাবে হয়ে যায়। বন্ধুরা, অন্তরের মধ্যে মরিচিকা এসে গেলেন, আল্লাহ পর্যন্ত ইবাদত পৌঁছাইতে হলে একজন যোগ্য কারিগর। এই জন্য আলা ব্যবহার করেন, গোটা বিশ্বকে জানান দিয়ে দিলাম, খবরদার, একজন মকবুল বলি আল্লাহর সংস্পর্শে যাওয়া মারা লামকামের খোদাকে পেয়ে যাওয়া। कुछ आवाज दे बोलना सुबहानाल्लाह। এই জন্য আমরা বলি, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। सुबहानाल्लाह হইবেন? বাবা বাবা মারহাবা, মারহাবা হন না। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি, পীরে তরিকত শরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদা নশীন অধ্যক্ষ আল্লামা শোয়েব রেজা মাদ্দা জিল্লুহুল আলির আগমন। মা মারহাবা হন না, আল্লাহ কবুল করুন। দার কাছে আদন না আর বন্ধুল্লাহ। মসজিদের হাত পারেন না আতো জান বুঝি তারিখ চেয়ে যেন মুশকিল গিয়ে বেগম বানাগছে না এন্ডাব তারা কি জুম আর আল্লাহ ওরা কাছের আকিতাম আর উল্লেখ করে দেব ইন্দু বাজানো যাবে আর সে তো লাগে কি জুম আল্লাহুম্মা সাল্লি या रसूलल्लाह तुदनी उम्मतनत az jad az zara rehnuma jumla rama wa tui Allahumma
আমাদেরকে কবুল করুক। খুব সংক্ষেপের মধ্যে আলা ব্যবহার করে বিশ্বকে জানান দিয়ে দিলেন ঈমান বড় দামি সম্পদ, ঈমানকে রক্ষাকারী ভালো অস্ত্রধারী একজন দরকার। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ভালো আল্লাহর ওলির সাথে মোকাম্মেল ওলির সম্পর্ক বান্দার সাথে থাকলে তার ঈমান শয়তানও কেড়ে নিতে পারবে না। এই জন্য আল্লাহ আলা ব্যবহার করে ওলি আল্লাহর শানের মধ্যে দেখাই দিলেন খবরদার খবরদার খবরদার, আল্লাহর ওলিদের কাজ হলো আমার খোদা পর্যন্ত পৌঁছাতে দেওয়া। এই জন্য ওলির কাজ আলী পর্যন্ত, আলীর কাজ নবী পর্যন্ত, নবীর কাজ হলো খোদা পর্যন্ত। মনে থাকবে না বা? আল্লাহ কবুল করুক। আর বিষয়ের আলোকে আর এশিয়া মহাদেশ গোটা দেশের ভিতর অনেক শ্রুতির মধ্যে উন্নি কিছু কিছু সাহাবী কদম কি বলি তো অকাট্য দলিলিয়ার ফারজার, ঠিক না বন্ধুরা আমার? ইসলামের পুরো জিন্দেগি গৌসুল আজমের কারণে 1 কোটির উপরে নিজের হাত দিয়ে মুসলমান বানাইলেন আমার খাজা গরিব নওয়াজ। বিগত জিন্দগি ন ফারেও আর ফারেও বলি মনন না ইবেন নামেরই খাজা জিবেই ক্যা 99 ক্যা 99 2 লাখ আয় ফায়দি 1 কোটির উড়ে জিবেই মুসলমান বানাই এখনো জিবেই আজমির শরীফুত বই মুসলমান বানার উনি বললে মনে হন না? আচ্ছা রেডি, আল্লাহ কবুল করুক। অন্য কারো কথা বলার দরকার নাই। আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহদের মাধ্যমে, ঠিক না? এই বাংলার জমিনে যারা বলে যে মাজার ভাঙা, ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত জারের সন্তান, ঠিক না? কারণ নিজের বাবাকে যারা বাবা বলে না, তোর 14 খানদান তোর বাপদাদা কেউ ইসলাম আমাদের জন্য আনেনি। আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে। তো নুন খাইলে তো গুণ গাইতে হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। যাদের মাধ্যমে ইসলাম পেলাম, টুপি পেলাম, দাড়ি পেলাম, পাঞ্জাবি পেলাম, খানাকা পেলাম, মসজিদ পেলাম, তো ওদেরকে যদি আমরা ভুলে যাই আমাদের কাজ হবে? তো এখন যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতেন ওরা আবার মুরঘুরাই দিলেন। সুযোগ পেলে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, সুযোগ পেলে মাজার ভাঙে, আবার সুযোগ পেলে ওখান থেকে জিয়ারত করে নির্বাচন আরম্ভ করে। কষ্ট লাগে? লাগে না? এগুলো মুনাফিকি না? এদিকে ওলি আল্লাহর কোনো বাবার ক্ষমতা নাই। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান হলো কিতাবুর রিকাক, বুখারী শরীফ খোলেন। যারা বলে যে ওলি আল্লাহদের করার ক্ষমতা নাই, আর আল্লাহ বলতে লাগলেন ওরা তো আমার বন্ধু, আমার কাজগুলো ওরাই করবে। ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন-নওয়াফিল হাত্তা আহবাবতুহু ইযা আহবাবতুহু ফাকুনতু সামউহু আল্লাযী ইয়াসমাউ বিহি ইলা আখির। ইন হতার মনোনগর কি ওয়াকাতি সাহেব এই হাদিসের দ্বারা প্রমাণ করে দেয় আল্লাহর ওলিওরে খোদার হাম করিতে, ঠিক না বে? ঠিক এল্লা কাঙ্কে হম করিব না এ দিয়ান সময় উগল দি এখনো তবলিগ করতে গরিবের নামাজ প্র্যাকটিক্যাল বাচ্চা দানি নাই, বাচ্চা দিতে রে তিন খেলে তুন প্র্যাকটিক্যাল দানিয়ে রে ইবেরে আখাজা গরিবের নামাজ কারা বড় করে সুবহানাল্লাহ হবে। বন্ধুরা আমার, যুগে যুগে আল্লাহর কোরআন যখন নাজেল হলো পৃথিবীর জগতের মধ্যে নবী দরওয়াজা বন্ধ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সাহাবীদের প্রশ্ন জাগ্রত হলো, ইয়া রাসূলুল্লাহ, যুগে যুগে কালে কালে নবী ছিল, নবীর দরওয়াজা বন্ধ হলে ইসলাম দরহম বরহম হয়ে যাবে। বলে যে না না না, আমার
আমার রাসূল ইলমে গায়েবের খবর দিলেন উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতের মধ্যে এমন কতগুলো আলেমে দিনদার হবে যারা বনি ইসরাইলের নবীর মতো কাজ চালাইবে পৃথিবীর জগতের মধ্যে আউলিয়া ইকরাম দ্বারা ইসলাম প্রচার এটা তো আল্লাহর রাসূল 1500 বছর আগে বলে গেলেন নতুন কোনো কথা নয় উলামা ও উম্মতি নবী থাকবে না আমার উম্মতদের মধ্যে কতগুলো আলেমে দ্বীন বনি ইসরাইলের নবীদের মতন কাজ করবে দেখা গেল যে সর্ব এক নাম্বার যাকে পেলাম উনি আমার গৌসুল আজম দ্বিতীয় নাম্বার যাকে পেলাম উনি আমার খাজা গরিব উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ভাইয়ের আমার যুগে যুগে চাঁদগাছ শরীফের মধ্যে আমাদের বদরশাহ রহমতুল্লাহ আলাইহি সিলেটের মধ্যে হযরত শাহজালাল ইয়ামানি অসংখ্য মাকাম পাহাড়ের চূড়ায় যেখানে জিন্নাতরা বসবাস করত একদিন স্বাভাবিক মানুষরা বসবাস করবে জিন্নাতদের সাথে যুদ্ধের মুখে গিয়ে একমাত্র আসন বসায় বিশ্বকে তাই করে দেখাই দিলেন ওরাই আল্লাহর ওলি এই জন্য আয়াতে কারিমা তিলাওয়াত করলাম ওলি আল্লাহ কারা আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম যারা পৃথিবীর বুকের মধ্যে মৃত্যুকে ভয় করে না ডাকাত আসতো চোর আসতো বাঘ আছে বিষাক্ত সর্প আছে চাঁদাবাজি হচ্ছে মানুষ মারা যাচ্ছে আল্লাহর ওলি যারা ওরা বলেন খবরদার কোনো ভয় নাই আমার আল্লাহ মারনেওয়ালা আমার আল্লাহ জীবনদাতা তোমরা কোনো ভয় করো না বসো আমি ঘুরে আসি উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ আর যারা ইন্তেকালের আগে হাসি মুখে বরণ করে কেন 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 মাওলা অসংখ্য আউলিয়া ইকরামের জবানে হুজুর আপনি কাঁদতে লাগলেন কেন বলতে মৃত্যুর ভয়ে কাঁদছি না আমার কবরের আযাবের ভয়ে কাঁদছি না তো কাঁদতে লাগলেন কেন বলে যে না না কান্নার কারণ হলো আমার মুস্তাফার আমার দিদার হবে আমার নবীর উম্মতের হক আমি কতটুকু আদা করতে পারলাম সেই ভয়ে আমি কাঁদতে লাগলাম জান্নাত আমি চাই না আযাবের ভয় আমার কাছে নাই আল্লাহর কোরআন বলে ওয়ালা হুম ইয়াহজানুন ওরাই তো আল্লাহর ওলি যারা মৃত্যুকে ভয় করে না ইন্তেকালের পরে মুনকিরকে প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল এই পরিশানি তাদের কাছে নাই আমরা উত্তর দিতে পারবোই পারবো কারণ এতদিন পর্দাওয়ালা ছিল আমার মুস্তাফা যখন পর্দাবিহীন আমাদের সামনে থাকবে এই কারণে আল্লাহর ওলিদের আমরা উরুস ইয়াউমুল আরুস এটা হলো বাসর রাত এখানে যুবক যুবতীর বিয়ের কারণে আদ্যনেকা হওয়ার কারণে মিলন মেলা হয় আর ওখানে কবরের মধ্যে যাওয়ার সাথে আমার মুস্তাফা রহমতুল্লিল আলামিন নবী আমার কবরে আসবেন এই মিলন মেলার কারণে আমরা উরুস উদযাপন করি উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর একটু জোরে আসি না বুঝুত উরুস কিনলে করি বুঝতেছি না কি রে বাবা কেউ বলে আরস মানা বাসর রাত তো এটা কি বাসর রাত হতে নবীর বন্ধুত্বর গোলামর সুবহানাল্লাহ যার নাকি গাজিয়াদিন মিল্লা শেরে বাংলা হন্দ কি আর জমিরা মাথা বানাই লাল গুজিয়ে দি সারফাটা বানাই উজুর কিনলেই আর নবীর ইয়া নবী সালাম তোই কত খবর মধ্যেও আর নবী আই বুঝেন ও আসিমি সাপ ও আর নবী সাপ আর খবরের উদ্দি এক নেজা ক্লিয়ার রাখবে কিয়া হুজুর আই এন্তেকারের পরও আর নবীজের তো আর দরবারত আইবু আর খবরত আইবু এত আয় মাথা বাড়াই রক্ত দিয়ে ইয়া রাসূলুল্লাহ বই বইয়ের অন্য সালাম দিবেন না শুশুয়ের সালাম দিবেন না যে আর নবী আইনি আইদের কাফনের খবর লই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয়ে রাখতে কেন বড় করে সুবহানাল্লাহ না এখনো নজির আছে না নাই
সাড়ার ব্যাকুন এক দ্বারা আর ইমাম আলা হজরতর আরেক দ্বারা গাজিয়াদিনী মিল্লাতার আরেক দ্বারা আমিন হন না আয় গুণাগার আর বাফর গান হনসমত ওসিয়ত গুজি দেন আর বাফে একদিনে চকুর পানি ফেলায় হদে খবরত আইলে ফুটি তেজুমনি আত্ম মনত ফুজিয়ের আয়ো ছাড়া দিয়ে দি সুমার আল্লাহ হন না দেখি দি আর বাজারে খবরত দনের ফর দিয়ে রে আর খাবো জীবারে সাক্ষাৎ দিয়ে 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 আর নবীর সালাম দের কানা বড় করে সুমান আল্লাহ হন না আর কানা বড় করে হন না ই নবাজি বহুত আচিব মামলা ন আল্লাহর বুঝিবার তৌফিক দাও আল্লাহ বিশ্বর মধ্যে আরা ইসলাম ফায়দি যুগে 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 এখনো আল্লাহর ওলিয়ার মাধ্যমে ঠিক না ঠিক এর ভিতর খাজা গরিবে নামাজের অবদান জিবে 1 কোটির উড়ে নিজের হাতে মুসলমান বানাই বড় করে হন না সুবহানাল্লাহ আর কানা বড় করি আল্লাহ ইবের মামলার মধ্যে হন শায়রে এলান দে তেরে পায়ে কা কোই हमने न पाया खाजा तू ज़मीन वालों पे अल्लाह का साया खाजा बोलो करो ना सुभान अल्लाह हिंद में आप सौगात रसूल अरबी हर तरफ अब्र करम आपका छाया खाजा सदा दुनिया खाजा हिंद बदर पर आला तेरा खाजा हिंद बदर पार है आला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सारा दुनिया खाजा गरीबे नवाज जुगे 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 আর গৌসুল আজম 1 নম্বরত খাজা গরিবে নওয়াজ 2 নম্বরত আর খাজা গরিবে নওয়াজ 530 হিজরিত রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার জগতের ভিতর ফাটাই নিজের আব্বাজান এক রাওয়ায়াতের মধ্যে 15 বছর বাবার নাম খাজা গিয়াসউদ্দিন মার নাম উম্মুল ওয়ারা মাহে নূর বিবি জন্মস্থান বানাদ সঞ্জর এলাকায় চিস্তান জরুনা সুবহানাল্লাহ ও ইন্তরা ব্যাকিন আর নিজেরা না পারে অনেক মনে রাখবেন তারপরও গরিবে নওয়াজের জিন্দগি দিন দেই একটু দুইয়ের নোক্তা শুনি গুজুম তারপর আরও সভাপতি আরও উদ্বোধক ইতার বক্তব্য শুরু হইব আল্লাহ কানা দোয়া করিবেন হস্টেল আনার রাত হলো আজকে ব্যাকুর মনে নাই আয় জানে দি কিছু সময় দিবনি না ব্যাকেন হাইবে বাংলার আয় ওয়ার তোর বেকুম না ইয়ার নবুজুরি কাজ 36 বছর মারতায় দেখতাম না ব্যাকুন লাল হালা গ্রিন আর বাজান আসবে এখন তোরা আছে আজ আসাল দাগিয়ে ন লাগে দোয়া করিবেন না আল্লাহ যেন লাগেন না পারে আমিন হন না আর কানা বড় করে হন না কারণ আরো শেখ জুন আরো দোয়া করছি না ই নবাজি উগ্র মেসাল নাই আমিন হন না এর ভিতর উগ্র আওলাদ আছে শাইন শাহি শ্রীকুট আর ওস্তাদ দিন আর বন্ধু আছে আজ জালসা বুজুর আর বয়সত 1000-এর মতন প্রোগ্রাম প্রতিনিধিত্ব করছে আলহামদুলিল্লাহ নবিশা বুজুর তুই মার খেদাইকা বকশিসের ওস্তাদ আর ওয়াজের ওস্তাদ এখনো আত্ম মরদ ফরদ দেয় 1000 মানুষ আপনার ভাইজান আর তে করে বলি ওই ফরসওয়ালেও তেরি এই নাতিবে फरशवाले तेरी शौकत का उलू क्या जाने
আরেক সাইড আসার টাকা বড়া সুবহানাল্লাহ হইবেন এই ফোয়া হয় দুজুর ওরে যা আয় তোর ওস্তাদ দিতে না জানে আয় ফুল দিল পড়বি দি फर्श वाले तेरी शौकत कबूलू क्या जाने আস্তে করে ফানা করে দিয়ে ঢুকে আরা ফান লেগেরা 8 কিলো ওয়াজ করে নিতে পারি এমনি আরা হদ তো করে দিয়ে আস্তে করে फर्श वाले तेरी शौकत कबूलू क्या जाने खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा আতন লয় মুকুল লয় বাসন লয় ইয়ান যতক্ষণ নোয়াই এতক্ষণ হারতে করে লিখে দেবে ওস্তাদ হারে হয় সুবহানাল্লাহ এন কেন লুৎফ যেন আর মনিবেদি কণ্ঠ ও মানুষের তো ত্রুটি থাকে ইয়ে না টানা হেসনা করি নৈমিষ দুষ ধরিবেন লাই এত আর বাহাদুর আরোগ্য বাহাদুর তৈরি রং করিব সুবহানাল্লাহ জেন রোয়াবি জেন খতা এন খাস আল্লাহ কবুল করুক আল্লাহ আর ওস্তাদের ব্যস্ত রানা মুখাম নসিব করুক খতার প্রসঙ্গ আবার দূরে বলেই পারতাম না দুনিয়ার জগতের ভিতর 530 হিজরিত জমিনত আগমন করেন আর খোদায় গরিব নওয়াজেরও ফাটার বাফর লয় 15, 16, 17 ইখতিলাফি রাওয়ায়াত বাফর বাগান বাড়ির মধ্যে ডিউটি করছি আর কিন বাদ দিয়ে লাইলাম অনর পরে বহুত কেরামত আছে কারণ লোহে মাহফুজুর মধ্যে আরমে আরবার জগতত যারা আল্লাহর বলি যারা নেককার হার দিব বাপ হন্য মা হন্য আল্লাহ ব্যাগুন তৈরি করে রেখি বাপর মতন বাপ পাইলি মার মতন মা পাইলি সুসন্তান জন্ম দেওয়া যায় নবীর দরজা বন্ধ অলির দরজা খোলা আল্লাহ তুই হারে দিতে লিখু খাজা গরিবের মতো হতে 1 নম্বর মিশা কথা সারিদান ভরিব 1 নম্বর মাতন না মিশা কথা সারিদম ভরিব কঠিন নাকি ইনশাল্লাহ না হইবেন কাজী লাইনে তোর বড় তবা গুজুম মিশা কথা হইতাম না দ্বিতীয় নাম্বার আরামত্তর ভেট্ট বাসন ভরিব পারিবেন না এখন হইতাম বলি তো আরো চেয়ারম্যান সাহেব হুজুর 100,000 বিচার করলাম বাইয়ের হক বোনে আয় ফেলার বোনের হক বাইয়া আয় ফেলার বন্ধুর হক বন্ধু আয় ফেলার বাইয়ের হক নই দিয়ে 1 ঘন্টা লিখে দিই অনর 5 ঘন্টা ঠিক না বেটি বহুত দিনের সম্পদ অনেক 2 গুণ ভাইউন আরেক গুণা বনে ভাই দিয়ে ইন হাই ফেলা ফেলা বই লইন বনিবে মরিজার গুই ক্যান্সার রোগে বাইয়া আইস করার ঠিক না বেটি এলে বাইবে খুনিয়েবু বনিবে আত্মহতিবু কেমন তোর মানে মধ্যে দুজন জান্নাত যাবি তোর দিলাম তো হক নললিকা তুই নদিলিকা মনে হবে না আল্লাহ কবুল করো তাহলে দ্বিতীয় নম্বর হল ফরর হক তুন আরাম তুন ফেট্ট বাসন কঠিন না নামাতে তৃতীয় নম্বর 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে ফরন উগ্গমাই ফুয়া জন্মদন উগ্গ ফুয়া জন্মদন আল্লাহ আর গৌসপা খাজা গরিব নওয়াজ হদে একবারে বেশি কিছু নইল আর বাফর রঙে মর ফুলিবে রং পাইব আর মার রঙে মাই ফুলিবে রং পাইব বড় করে সুবহানাল্লাহ না এই 3 নং শর্ত কি বেগুন আরো পূরণ করি না মিশা কথা হইতেন না আরাম হাইতাম না উগ্গ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে বুঝছুম উগ্গ মেই ফুয়া জন্মদন ইবে রাবিয়া বছর ইব উগ্গ মর ফুয়া জন্মদন ইবে গছর পাকের রঙে রঙিল বড় করে আমিন না হইবেন আল্লাহ কবুল করো এবারে আমি চলে এলাম হযরত গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এন্তেকাল বরণ গুজ্জি রাওয়ায়াতান 15, 16, 17 হযরত খাজা মঈনুদ্দিনের বয়স মা 3 দিন পর্যন্ত শোককারী আতিককে ফোয়ার বেড়াই দিচ্ছি ওফুর আর মঈনুদ্দিন হাসাইউ মা যাতে বেড়াই দিচ্ছি ফতা খাদানায় বেড়ানো আইব হারাম বাফারা এতিম ফুয়া ফুত্রে তুই তো এতিম ফুয়া আর আচরণ ফুরিব তোমার বাপ যাতে দুনিয়া তুন গেই গুই তোমার তো ঘর পরিচালনা করি বেলায় প্রস্তুতি লন করিব ওফুত এখন ঘুম যাবে টাইম ন আস্তে আস্তে সুকারি উড়ো ওফুত আয় তো আর বারো না মা আস্তে আস্তে যাতে চকুর পানি দেখি হওয়ার
হর আসল দিয়ে রে ফুসে মেই ফরে ফুসলে ন ফুসে হর খোনা দিয়ে আস্তে আস্তে পরে ফুসার আতিককে খাজা করিবে নামাজ মারে আই মুস্তফার আওলাদ আন নবী মার গর্ব থাকতে বাপর হয়ে গিয়ে আয় তো বহুত দিন বাপর সংস্পর্শ পাই মারে তুই চিন্তা কিনলে কর আতে বাপ নাই তো কি আতে আর মানো আছে না পুরো করে সুবহান আল্লাহ উগ্র নিয়ামত নেই গই আর উগ্র নিয়ামত হাতে বাঁচি আছে মনোযোগ ধরবা মা বাপ বড় সম্পদ আপন মা বাই সারি ফোয়ার হায়াত বাড়া দিতে আপন মা বাই সারি ফোয়ারে মন্ত্রী মিনিস্টার বানাইতে আপন মা বাই সারি ফোয়ারে বড় আল্লাহর ওলি বানাইতে মা বাই সারি এক্সিডেন্টর মুক্ত করে দিতে মা বাই সারি দুনিয়ার জগতের ভিতর ইজ্জতের জিন্দেগি দিতে মা বাই সারি মুসা কালিমুল্লাহ উরুল আজম পয়গম্বর জান্নাত ইয়ার নিয়ারে আপন মা ভাই আপন ফুতুরের সহায় দিতারে নভারে অনাড়ে নভারে বললেন এতলা বিয়ে করিবে রাখ পর্যন্ত মা বালা বাপ বালা বিয়ে করুন মত্তর কিরোটা কি করলি মারে বাদ দি ওর সালাম করলি ঠিক না বে ঠিক মারা বাবার দড়া ওড়ি আর ওর হতে শাশুড়ি আম্মা যান মারা সালাম করলি শিরিকের ফতোয়া আর ওর ওরিরে সালাম করলি এত শিরিক না কেললে ওর শুনে বেলাই নজবিল্লাহ না কি মা বাবার কদম চলে জান্নাত না ওর ওরির কদম চলে জান্নাত আয় কদিনা নবী কই দে তো যারা ব্যাকল দুইউজ ঘর বউর মন রক্ষার লাই দেখাই বেল্লাই উনলে জান্নাত আছে না আল্লাহর হেদায়েত করো আজিয়ে আয় তো করি উঠতে সময় সদরল ব্যাকুন ইকে ইকে হাঁদের ব্যাকুন তো বুঝে এলাম আতিককে হতা জ্ঞান হয়ে দি বাবা আর ভাই অকল বাপ অকল কোটি কোটি টাকার ব্যবসা করার দে বউয়ারে আজিয়ে সবরাতের দিন উদযাপন করার দে মা বাপ তো দেশত যারা আছে উনি কি হাই ফসাল লই যাও গোসারে লিলে করে দা কিরবা হদুজুর আসলে তারা তিন খেয়াল না করি আজিয়ে তোরা দোয়া কবুলে বেলে পূর্ব শর্ত মা বললো যদি শুদ্ধ পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি থাকে খসত থাকে আজিয়ে কেয়ার ইবাদত বরাতের দিন কবুল হইতে তাড়াতাড়ি মসজিদের বাইরে মারে ফোন লাগা বাপরে ফোন লাগা মারে হর অবাক্তার আর মাপ করি দাও আয় আগামী হ্যাঁ তোর কত কোথায় বড় করে সমালোচনা হইবেন না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো কষ্ট লাগে না মাই ফুতরে ওসিয়ত বেশি না বুকুল লয় বাসাই তোমার বাপর বয়সে যদি বাপ যেউত ফাজাই ওফুত দেরি ন করিবা দাড়ি ফোনা চুল ফোনা দাঁত ফরের এরে বুড়ো মানুষ ফেলি ইবেরে বাপ বানাই আর মায় হইতে তুই তাজিম করিবে ইজ্জত করিবা সাহায্য করিবা আমার এলে গল্লি কি হইব মায় হাদিস শিখার দে ওফু কি আল্লাহ আর নবীর হাদিস বাপ মারা গেলি বাপর বড় ভাই ছোট ভাই বাপর সারা সম্বন্ধী বাপর বন্ধু বান্ধব এরে আপন জন কেউ যদি বাপর দুস্থ থাকে আপন বাপ বানাই আর বাপর লয় সম্পর্ক আসিল বলি ইবের তাজিম তকরিম ইজ্জত করলি ইবের তো যেতে কি সওয়াব পাওয়া যায় বন্ধুত্বর কারণে আর নবীর হাদিস আল্লাহ বাপর মতন করি নিজের বাপরে সওয়াব আল্লাহ পৌঁছায় দে কেন বড় করে সুবহানাল্লাহ মা মারা গিয়ে মার বোন আছে মার বোন বা খালা মার চুনো বালা একবারে হালন হাসে নাই মার বান্ধবীরও আছে মার ক্লাসমেটও আছে মার জালনও আছে এগুলো ইয়া তো আর পায় বলে শিখে যেতে তোর বর সম্পদ দেখিন হাই বেলে ই খবরদারি বেড়ে সালাম নদিস তুই সাসাল্লয় সম্পর্ক ন রাখিস অনেক আর হতা হইতে ঠিক না বে ঠিক খবরদার খদিন নে জিন্দেগি জিন্দেগি এক
किराया का घर है, जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? মক্কা বড় করে হন না কিল্লে তিন বাদুরি করছিলেন কিন্তু আর বাপ হন্ডে আর দাদা হন্ডে আর 14 খানদান হন্ডে ওমা আজিয়া জমিদারি বিল্ডিং এর মালিক ফেরাডো ফাইজারের মালিক এক ধাক্কায় ক্যারিককে খবরদার নমরুদ হামান সাদ্দাত বক্তের হাসান কেউ আসে না তাই তারি বুড়া আজিয়ার ইয়ান টামিয়ার আজিয়া ভাইউন্দে খালিয়ে ফাইবেন বলে নজির আছে না আল্লাহ আজিয়ার দিনিবে না 12 দিন মনে করুন আজিয়ার রাতিবে তো দুনিয়ার খনকে আল্লাহ নইলাম ওনারা যারা আজিয়ে পূর্ব বাগওয়ান শেখফারার জমিনত আমরা তো বড় ভাগ্যবান তারিখে তো আজিয়ের সব রাত তারিখে আমরা মাহফিল না করেন কিন্তু আর মনিবে মনে দেখেন শেখফারাবাসীর আল্লাহ কবুল করছি একখানা বড় করে হন না যদি শেখফারাবাসীরা কবুল না করতো আজিয়ের মাহফিলের তারিখে বা 75 তারিখে বলল সুবহানাল্লাহ হইবেন তা আজি আমরা যারা গুমজার হদুকুন বউর ফল হদুকুন গুমুর ফল আসারা নাই আর কানা বড় করে হন না ইয়া আরা জুন আসুম বেগুন নবীর ফল হন না আল্লাহ আর বেকুন কবুল করো মা কি হই দে অফু খাজা গরিবের নজর হতা হইদি বুড়ো মানুষ রে তোর বাপর ডেকে বানাই রাস্তা পার করে দিবি তাই ফকরতন টিয়া দিবি আল্লাহ কেন মিলি গিয়ে দি ইব্রাহিম কন্দুজি সুবহানাল্লাহ মার হতার লয় ফুতর হতা আমা আমান্না ওয়াসাল্লাম নাই মানে নিলাম আর মার হতা অক্ষর অক্ষর পালন করছুম স্বল্প দিনের ভিতরে দেখা গেল দেখি উগ্র মুসাফির মানুষ ইবার নাম ইব্রাহিম কন্দুজি গানের সামনে আয় দরজার গেটের সামনে আয় ও বাগানে না বলি তোরা কেউ আসো না আর এক গ্লাস ফাঁকে হবো না সুবহানাল্লাহ আজ্ঞ মুসাফির মানুষ আতিককে খাজা মঈনুদ্দিন বাগান সাফাই করতে একটু চোখ ফোরের মতো অবা দরজা করে দিয়ে তাড়াতাড়ি আইসি নিজের পাঞ্জাবির দামান্দি হাতে জিবে সওয়ানি আছে উর্দু পাঞ্জাবির দামান্দি সৈফিরে সাকবুর দি ইবে সাহাই নই কারণ বাফর সৈফিরের মধ্যে ফুথনো দিন নবই দেয় সুবহানাল্লাহ হইবেন কে তারা বাফর গদির মধ্যে ঠ্যাঙ্গুর ঠ্যাং দিবই ঠিক না ভাই ঠিক অনার নারায়ণের কথা হইতে ঠিক না আহা বাফর সইয়ের মধ্যে দুর্ফজি বোন আইসি নিজ দামান দিয়ে ঠিক করে দিই ইবে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অবা ঈদ বুঝুন বাফর গ্লাসত করে ফানি না হয় গ্লাস ইবের মধ্যে একটু একটু ফানির সটকা দূরের লয় বাড়ির লয় মিক্সি ধরি তাড়াতাড়ি ফানি দিয়ে দুই যাতে ডান্ডা উঠলে ঠান্ডা ফানি ল আতিককে মনোজ ফুজিতে অমুক আর মাইতে হয়ে দে আর বাফর বয়সী একবারে একজ্যাক্ট নিয়ে না দেখা যার দাড়ি ফেঁকি দেও দাঁতক গদু ফুজি মানলার সুরে ফেঁকিয়ে দেখির না 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 এদুর ফেলাই ফোনা আঙ্গুর তোমাক গলই ফিরিস করে টিভি দুইয়ের ঘুরে দিয়ে এবার তো পানির ফেসে যার গাড়ার ধরো কিরম আর সাদা পানি দিবেন না হইলেন না নাই আর আঙ্গুরের পানিকে দিও হয়তো অবা ইয়ে আরো বাগান আঙ্গুরের অব আছে না এত আঙ্গুরের পানি দিয়ে দিয়ে দিই সুবহানাল্লাহ হয়তো আঙ্গুরের তো এবার দাম না এবার বাইরে বেশি তুই 1 2 আনা পাইতে না আর খাওয়া ফেলে আচ্ছা হয়তো বাজি আটটা আসাই গুজি ধরন হল যাতে হাইয়ে তৃপ্তি ভাই একে তো ঠান্ডা আঙ্গুরের রস মিষ্টি তৃপ্তি নেমজি তো ফুয়াবের একখানা করে আদর করানো পড়িব আঙ্গুরে বুকুল লয় বাজায় মাথা হাত দিয়ে আতবুলোর আবার তোমার নাম কি আর নাম মঈনুদ্দিন সুবহানাল্লাহ আর নাম মঈনুদ্দিন মাথাত আতবুলোর
আচ্ছা বাবা তুই মাথাত হাত বলে দি আয় সালাম দেখ গুড ফানি তুই আর হবে আঙ্গুরের রস আয় তো আরে কে হবে সুবহানাল্লাহ এলে খোদে আতিক খাজা মঈনুদ্দিন বেড়া চিত্তে দিখা দি উঠে কিরফুতি খাদর গা হদা আত্ম বনই দেখেন আর বাপ খবর উত্তর উড়ি আয় মঈনুদ্দিন রে আদর করে তাল্লাই অবাজান আর মাই আর একখান ওসিয়ত গুজি অনডকে বুড়ো বয়স্ক বাপ্পাইনি ইবেরা আদরি সাহায্য করি বেল্লাই বাফর আসনত বয় বেল্লাই বাফর ডকে করি তাজিম তকরিম ইজ্জত করি বেল্লাই অবাজান মার ওসিয়ত যদি ফারান্ন করি বাবা হারায় বেড়ায় অবুক্ত কি এতিম ফুয়া জীবাজান আয় এতিম ফুয়া এতদিন আর বাপ এন্তেকাল বলো নেই ইবের তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলই অন্তঃজলের অমনির তরে কি জবাব দিও এতিম ফুয়ার হকে না হেবেলাম ফাল্লার ফুত্রে আয়োগ্য মুসাফির মানুষ আর মুসাফিরি করি যত্র তত্র খানা হেবেলাই দিবেলাই কিছু নাই আয় কান্তরে কি দিও আয় তো আল্লাহর হাসে বড় দরা সারিও আতিককে গদ্দরান লই থইলে ইবের তো আস্তে করে বার করে লোয়ার টুরের মতন একখান রুটি টুরা দরিসা দিয়ে লোয়ার মতন সত্য ইবে খাজা মঈনুদ্দিন ইবের চেহারার মধ্যে দালাদা আওলাদে রাসূল ওলিরা বলি মিশানাসত বলি সিরি বেলায় আরোগ্য বেলায়তর বলি দরহার সিরি বেলাই আমার তাইনিন নবজু ফুয়াবের তাজিয়ে উৎসর্গ করম ফুরিব আতিককে গালে সাবাই তিন আঙ্গুল দি ধরি নশগাই মতো তারার ভিতর বিরে রে গাল দি সাবি বাগি খাবারি ওফুত উর্মিক কেসো কিছু দেখতে লাগলো না অবাজান উড়ে আই রোজা আজল পর্যন্ত দেখিন ভূত নিজুর মিকে তাতা সারা পর্যন্ত দেখিন এলে কত আর সময় সার কই বুড়ে হই ইবে নিজুর মিকে সার ইবে দরজা দি বাইরে বাতাসের লই মিনি গই দূরি আয় কত বা হন্ডে মানুষ নইনি মানুষ কেন আমার বাতাসের সোর তারে ইবেরি খাজা গরিবের মাস মার কদম যাই হু হু করে খানা লম্ব দিয়ে মারে এমন অজ্ঞ স্কুল এমন অজ্ঞ কলেজ এমন অজ্ঞ ইউনিভার্সিটি এমন অজ্ঞ বিশ্ববিদ্যালয় নিশ্চয় আছে যেই স্কুল যেই কলেজ যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করলি বাতাস কেন মিলে যায় এই মন্ত্র শিখি তায়ের উচ্চ আওয়াজ দেব না সুবহান নামজিল্লা হামইল্লা সুবহানাল্লাহ এটা আদরি গজি না মারে হন আবদান ন রাখি মারে আর তো বিদে দম ভরিব মা এখন তো অবশ্যই দিও এরা বহুত চারুকলা গোড়া বাগান বারে নিলাম দিয়ে বিক্রি মারবাক মারে দিয়ে বাইরের বাগ বাইরে দিয়ে নিজের কিন ব্যাগ কিন সাফাই করছি মাতুন দোয়া চাই অমা অনে দোয়া করলি আর বাতাস তুলে যেতে পারছি ওবত ইয়ান তুই হরে দেখুছ যা হতে ইব্রাহিম কন্তুজি জিবা আল্লাহর মকবুল বান্দা আর এক গরু উঠে হাবাই উড়ে নিচে ব্যাগ কিন সাফাই করে দেখা দিয়ে এই বিদ্যা হরে পরে এই বাতাস পুরন কেন শিখে আর তো বিশ্ববিদ্যালয় তাই করে বার গরম পড়িব যাতে 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 মা বিদে দিবে তো হরফ হইসে করি সারা সুবহানাল্লাহ না একটিও পকড়ান নড়ে দেয় তাওয়াক্কাল তো আল্লাহ হয়ে গড়া দিয়ে যাইরে আরা পৃথিবীর আনাসে গানাসে ঘুরি হজরত সৈয়দনা ওসমান হারুনি জীবের নামের মধ্যে নাথ ফিরলাম সুবহানাল্লাহ না ইবার কদম যায় বসি সুবহানাল্লাহ ইবে জিন জিন গরনর এক নাগারে 20 বছর ফারি তুলি বড় গড়িয়ে এবার একখান একখান শুরু করছি এর ভিতরে একটা ঘটনা হইলাম যে হইলাম 16 বছর উগ্র জমিদারের ফুতুর বউ উগ্র সন্তান ন দেয় এবার জামাইয়া আলটিমেটাম দিয়ে দেয় যদি এই বছর আর ফোয়ার মুখ দেখাই না পারো আর বিয়ে করছো
আর গো আসে সমাজ আমরা কষ্ট দেয় দেখি আবার একবার হকা দেনে গেলে টিয়া দিয়ে দিতেন না আলহামদুলিল্লাহ আবা এবার মৌকা বুঝি বুঝছি এখন আজিয়াতুন সৎকা খয়রাত বন্ধ সাপ্তাহিক যারা ঈদ হদুগুণ সাপ্তাহিক অনার বিকারিনও আছে উন প্রত্যেকদিন নয় উন বিশুদ্ধ শুক্রবার যে হই ওনারা আইনে উন আইতে বিশুদ্ধবার হম নয় এক পা নেব মুঠ ফুরে দম ভরিব ঠিক না ভাই ঠিক আর তো আছে হদুগুণ উন যতক্ষণ বেল মারতে মারতে গোসল আয় দনেই ভরিব আর সপ্তাহে দুদিন আয় দিন কিনলে নইতেন সোহানুল্লাহ যাক আবদার আর কি এখন আইসি তো জমিদার বাবু প্রত্যেক দিন জীবের তো ফসা নোয়ার ইবে এক ফেলার মধ্যে কিছু টিয়া আর এক ফেলার মধ্যে কিছু শৈল বিরাট গোজাম লইরে বুঝতো সকিয়কল ব্যাকুনা হানা বেড়ে নাস্তাদের মুঠ বিড়িদের আজিয়া যেতে জামাইয়া হতায়ান হই 16 বছরের সংসার মাই ফলে ব্যাগিন দিতে রে জামার বাদ না আজকাল পারে আজকাল গত 2-4 দিন আগে দেখা ঘটনা ফেসবুকে দেখি চাইবেন যাক আই কেন যারা বাজি জামার বাদ দিতে চায় না মানুষে ন দেয় এখন হন থেকে তোরা আয় ভিক্ষা দিল আপ কি তোরা হন গরিব দে তোরা হন দোয়া কবুল ন দিতার না আজকে তো আয় গরিব ফেলে যাইঙ্গু ওমা ক্যা হতে ইল্লে ইল্লে ঘটনা আজ জামাই আরোগ্য বিয়ে করিও বলে হই তো আর আজ জামানে আরোগ্য মাইফা পাক দিয়ে মাই আর সংসার দিয়ে করতেন না নিজের দান কোরবান করে ফেলি মাইফা কল তো কেন আতুরি বেটে হম বুঝে ঠিক না বেটি ইতরা রকার কেন মরাইয়ে নব আল্লাহর মাতন না ইতারা আল্লাহ বানাই দে মরদ বাহা দিয়ে নতুন বাম ফাজর ঠিক না বেটি এতলা ইতারা সব সময় টেরা চলে এতলা মরদ ফুয়াতে বুদ্ধি করে চলম পরে একা ফটে যাবে না জয় হইল করে দম পড়িব দিন না জানলি দুই চেগিরি গেলি জান্নামত জন পড়ি ঠিক না বেটি আবার মাই ফুয়া বলি শাস্তি হইলে মারি দড়ি হাত চিত করে ফেলেন না পারিবেন ইয়ানো শরীয়তর মানা আল্লাহ বানাই দিলে করি অনারও পরীক্ষা লেবেল নাই এই পরীক্ষা জিবে কামিয়াব ইবে জামাইও বেস্তি বউ বেস্তি বড় না সুবহানাল্লাহ এতলাই পৃথিবীর জগতের ভিতর নেতৃত্ব কর্তৃত্ব হাল্লাই জিবে বউল্লাই বালা ইবে হইলে আসল না জিবে নিজের গছ সামাল দিন না পারে ইবে বার সামাল দিতে পারিব না মাতন না ইয়ারা হতে করে নেতা বানাই দিয়ে খবরটা বন্ধ নই আঙ্গুরগুলি কলা গাছ টিয়া আলাই এবার বড় মালিক বানা দিলাম ইবে তো সরে সরে পরিণ্য জানে আইনের বই পরিণ্য জানে তুমি বালা বিচার করিব না ইবে তাহলে তালতো ভাই খালতো ভাই মতো ভাই দিয়ে বিচার করাই রে সর্বনাশ করে ফেলার দেরে ঠিক না বেঠিক আর বন্ধু করছে উপেক্ষা না ইবে তো মাস্টার ডিগ্রি পাস আকফাইলে ডবল আলহামদুলিল্লাহ না এল্লা আছে না নাই এতাল্লাহ শিক্ষিত গুণী মানুষ হনিয়া চাইবেন আল্লাহ আল্লাহ কবুল করো তাদের আর নবী 1500 বছর আগে শিখে দিয়ে দেখি জীবের বউ হতে আজ জামাই আর মানুষ না পারে জীবে আজ দুঃখে দুঃখী আজ সুখে সুখী ইবেরে তোমরা সর্দার বানাও ইবেরে তোমরা লিডার বানাও ইবে সমাজ সামাল দিতে বড় করে সমাল না হইবেন দুস্থ ঠিক আছে না হন আবার হালে মারামারি বাজাবে নি আল্লাহ কবুল করো বন্ধুরা আমার হযরতে খাজা গরিবে নওয়াজ ওসমান হারুনির ঘরে যখন চলে আসলেন 18 বছর মাত্র পূর্তি এক রাওয়ায়েতে ভিন্নতা লিখেছেন এমনভাবে পীরে মুকাম্মেলের খেদমত বেডিংগুরু মাথার উপর রাখতেন কান্দে নিলে বেয়াদবি মনে করতেন জুতো নিজের সিনার সাথে রাখতেন কাউকে ধৌত করতে দিতেন না খাজা মঈনুদ্দিন একদিন কাপড় ধৌত করতেছিলেন ওই মুহূর্তে এসে গেল জমিদারের বিবি একজন ফকির নিমে ফাগলামি ছেড়ে দে বোনরে অনেকদিন তোর নুন খাইলাম আজকে তোর কিচ্ছু নেব না ওই ফল্লা গায়ের মধ্যে
হারুননগর নামের একটা জায়গা, ওখানে গিয়ে মেয়েদের আলাদা শাড়ি আছে, পুরুষদের আলাদা শাড়ি আছে। ওখানে গিয়ে বলবি আল্লাহ আমাকে দয়া করে পাঠাইলেন আপনার দরবারে, ও ওসমান হারুনি আমাকে আল্লাহর পক্ষ থেকে একটি ছেলে নিয়ে দিন বা একটা মেয়ে নিয়ে দিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন যখন ওই মেয়ে গেলেন, বন্ধুরা বাবারা, বড় নাজের খেলা সূচনা হলো। হযরত খাজা ওসমান হারুনি চেহারা দেখেই মোরাকাবায় চলে গেলেন। আল্লাহর পক্ষ থেকে এলহাম হতে লাগলো, ওসমান মেয়েকে অন্য কিছু চাইতে বলো, সন্তান দেওয়া যাবে না। তুমি এটা বুঝবে না, এটা কুদরতের খেলা, অন্য যা চাই তা দেব, তুমি ওসমান দিয়ে দিতে পারবা, কিন্তু খবরদার তাকে বাচ্চা দেওয়া যাবে না। সাথে সাথে বলে দিলেন, আল্লাহর বলি সহজ সরল মানুষ, এই মেয়ে তোমাকে কোনো ছেলে মেয়ে দেওয়া যাবে না, যা তুমি অন্য কিছু চাও, জামাইয়ের হায়াত চাও। এটা আরো জলি ফুরি চাই, জামাই তো এনে বিয়ে করিব, এবার হায়াত চাই দিনাই। আচ্ছা পয়সা চাও, বলছে লাগবে না, আমি জমিদারের ফল্লা জমিদারের পুত্রের বউ, ফল্লা জমিদার আমার স্বামী। এই মেয়ে তুই বেরিয়ে যা, তোকে সন্তান দেওয়া যাবে না, অন্য কিছু চাইলে নিয়ে যা। এলান দিলেন, হুজুর আর একটু করে দেখেন, আমি আপনার কাছে এসেছি স্বর্ণের জন্য না, চাঁদির জন্য না, রূপার জন্য না, হায়াতের জন্য না, আমি আসলাম একটি ছেলে বা মেয়ে, একটি সন্তানের জন্য আসলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এলান দিলেন না, বলে যে ও আল্লাহর ওলি, আপনি কি চাইলে মুনিমকে রাজি করাইতে পারেন না? আমি কি খোদার বান্দা না? আমি কোন অপরাধ করলাম, কোন অন্যায় করলাম, কেন আমি পাবো না? আচ্ছা আবার বলে দেখি। এইভাবে তিনবার আমার আল্লাহ ফেরত দিয়ে দিলেন। এবার তৃতীয়বার যখন বের হবে না, কেরাত বেতের বাড়ি দিয়ে, নারী খাদেমা দিয়ে এমন ভাবে দুলাই করলেন, মেয়ের লালে লাল হয়ে গেল, মেয়ে বার হবে না। শেষ পর্যন্ত অজর দ্বারায় উত্তম মধ্যম দিয়ে বের করে দিয়ে যখন গাটা দিয়ে যাচ্ছিলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, বন্ড খবরদার তোমরা পাগল হয়ে যেও না, ওসমান হারুনের কাছে কিছুই নাই। এই জুবরির মধ্যে মানুষকে পাগল বানাচ্ছে, আমাকে মেরে কি করছে দেখো। গালাগালি করতে করতে যাত্রাপথে আমার খাজা মঈনুদ্দিন পেয়ে গেলেন। এ মা, তুই তো আমার মায়ের মতন, কাকে তো গালাগালি করতে লাগলি? বলে যে এই বন্ড ওসমান হারুনিকে গালি দিতে লাগলাম। মুখে হাত দিলেন, তুই আমার মার মতন, আমার পীর সাহেব। আরে বেটা তাড়াতাড়ি বাস, আস্তা বন্ড, দেখ আমাকে মেরে কি করছে। একটা ছেলের জন্য গেলাম, ছেড়ে দেওয়ার ক্ষমতা তার কাছে নাই। এই কি অলি, এটা অলি নামের বলি। বিভিন্ন গালাগালি দিতে দিতে খাজা মঈনুদ্দিন দৌত করতেছিলেন বিরাট ডিঙির মধ্যে। ওই সময় ডিঙি বড় বড়, ঠাস করে উঠে হাত ধরে ধরলেন, মারে তুই আমার মায়ের মতন, চল তোর মামলাটা কি হলো দেখি। বলে যে আমি আর যাবো না, আমাকে আবার ফিটাবে। বলে যে ফিটা খাইলে আমি নেব, তোকে মায়ের খাইতে হবে না। আমি মঈনুদ্দিন, দেখ আমি কি করতে পারি। হাত ধরে নিয়ে গেলেন, এদিকে জানালা দিয়ে দেখতে লাগলেন ওসমান হারুনি। মঈনুদ্দিন ওই মেয়েকে ধরে নিয়ে আসতে লাগলো। আবার শেষ দায় পড়লেন, আল্লাহ কি করব। ইতিমধ্যে এসে গেলেন, হুজুরকে সালাম আরো করলেন কদমের মধ্যে গিয়ে, হুজুর এই মেয়েটির কি অপরাধ। এবার বলে দিলেন কানে কানে। মঈনুদ্দিন তিনবার মুনিমের কাছে চাইলাম, এই মেয়ের কাছে বাচ্চা দিলে বাচ্চা মারা যাবে নয়, এই মেয়েও মারা যাবে, কারণ এই মেয়ের কাছে বাচ্চা দানিও নাই। আশিরা হুজুর মাই ভেবেতে কি নাই, বাচ্চা দানিও এখন বড় করে অন্য তো বাচ্চা দানে নতালি বাচ্চা উড়িব না। তো বাচ্চা যদি বাচ্চা হামক খাই দেয়, এবার টি মারার মতন ফ্লাশ নইব, মারানো যাইব এত লাই। ও ইয়ার না বাজার হতে জি, আচ্ছা বাজার তো আল্লাহ দিবে বাচ্চা দানে ন দে মেয়ে 16 বছর কর করাই, তো আল্লাহ বে বাচ্চা দানে দিন না পারে।
হয়তো অবনতি ইয়ান তার কথা আছে না হয়তো ইয়ান হয়েছে অন্তলি সুবহানাল্লাহ। আচ্ছা তিয়া তোরা আমার এই ফারা মাফ করে দিস আয় আল্লাহরে হয়েছে আবার শেষ দেবাজি অহদা আর মনিদ্দিনের হদে এই বাচ্চা দানে কি তুই আবার দিন না পারন না সুবহানাল্লাহ। হয়তো মহিদ্দিনের মানা করো তোমারা হইতাম গেলি তোমার লাই সমস্যা আছে আল্লাহর মধ্যে হামাক্কান ঘুরে ফেরে দিন আবার রত্ন করে আসে না ইয়ান হয়তো দায় হয়ে দি আবার দ্বিতীয়বার। আচ্ছা খোদা মানুষ ব্যাগুর মারিয়ে তুই এতা করিবে না সুবহানাল্লাহ। হয়তো গরিব তো উজুর বাঁচান তো যে খোদাতে মানুষের রু ব্যাগির মারি ফলানোর পরে কোটি কোটি মানুষ নেয় আবার এক কান্দি করিব হিসাব নিকাশ করব তো মনিবি ইয়ান কা করি না সুবহানাল্লাহ। এবার আর খোদায় হদে আমি বহুত লম্বা করে খাটে ফেলে দেওয়া আর খোদায় হদে ওসমান হয়তো জি লাব্বাই কে বাড়িলাম হয়তো আর মরিদ্র হইতো সুবহানাল্লাহ না হইবেন ফিরবো না মরিদ বড় কি মরিদ বড় বাবা তোর খবর হচ্ছে নাকি আহা ই বলতে মোহাব্বতের রিস্তা তবকার মধ্যে যেতে 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 বন্দা যেতে খোদা পর্যন্ত পৌঁছে যায় এত ইনসালানি বন্দা যাতে বন্ধু পরিণত হয় আবার টাইম ডিউটি ফাঁসক্ত নামাজ তাহাজ্জুদের নামাজের ভিতর বিভিন্ন নফল ইবাদতের ভিতর বিভিন্ন নফল ইবাদত দিয়ে বন্দা যাতে খোদার বন্ধু বনি যায় এই সময় বন্দা যাতে আটটানে আতিয়ার নামিবের আগে আর খোদায় বন্দার মুকুর খতায়ার কবুল করিল মনুদ্দিনের কথা আল্লাহ এত বেকুম নাই আর বাজান আর ফিরে মোকাবেল ইবে রায়নো সিনে দিনে ইবে একরা সরল বিখ্যে দেরি আর ফেস বুঝিনি বে ফেস নবুঝে দেরি ইন খোদা এল্লো ইন্ন পারে আই মইনুদ্দিনের কইতি তোর মনে মনে তুই হ যে খোদাই কিয়ামত পর্যন্ত মানুষ ব্যাকুর আবার গম করিত তারে খোদাই বে কি বাচ্চা দানে দিয়ে রে মাইফা মেরা মরফা দিন না পারে আই মইনুদ্দিনের কইতি মনে আর পীর মুর্শিদের মাধ্যমে আইনো হইল আল্লাহ খোদা কুদরতের হাসিনি ওসমান এলকাবগি যত আর মইনুদ্দিনের কারণে আর মইনুদ্দিন দিবে জানতার মইনুদ্দিন ইবের দ্বারায় বিশ্ব তাইব 1 কোটির উড়ে মুসলমান বলিব ইবে আর খাস বন্ধুর ভিতর অন্তর্ভুক্ত এই ওসমান উগফুয়া তুই তুলি তেজ আর মইনুদ্দিনের কারণে ওই মাই ফাইবের ওরা জবান দিয়ে হইল 1 গণ 2 গণ 7 বছরের 7 মরফা সন্তানের মালিক বানাই দিলাম বাচ্চা দাঁড়িয়ে দিদিও अकला बोलो करी सुभान ना निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी यही जो के ये की पैदा तो कट जाती है जंजीरी बोलो करी ना सुभान सलाम